গ্রামীণ হাট দেখতে কেমন? গ্রামীণ হাটে কি পাওয়া যায়? কৃষক তার উৎপাদিত পণ্যগুলো গ্রামের হাটে কিভাবে বিক্রয় করে থাকে এবং বিক্রত কি সেবাগুলো গ্রামের হাটে পাওয়া যায়? গ্রামীণ হাট থেকে শহরের হাটের তফাৎটা কোথায়? শহরের হাটের প্রাইস মূল্য এবং গ্রামের হাটের উৎপাদিত পণ্যগুলোর দ্রব্যমূল্যের তফাৎটা কোথায়? আমরা আজকে সম্পূর্ণ একটি বাস্তব চিত্র তুলে ধরব একটি গ্রামীণ হাটের। অবশ্যই সাথে থাকি। বগুড়া জেলার গাবতলী থানার ডাকুমারা নামক স্থানে এই ডাকুমারা হাটে বর্তমানে আজকের বিভিন্ন তথ্য তুলে ধরব। ডাকুমারা হাট এটি বগুড়া জেলা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে এবং গাবতলী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই ডাকুমারা হাট। এখানে আসতে বগুড়া শহর থেকে প্রায় 40 টাকার খরচ হবে, সময় পড়বে 1 ঘন্টার মতো। এই হাটের বিশেষত্ব, এখানে পশু এবং পাখি সবচেয়ে কম মূল্যে গাবতলী থানার মধ্যে পাওয়া যায় এবং এখানে কুরবানির হাটে বিশাল পরিমাণ পশুর সমাগম হয় এবং যেগুলোর বিক্রত সেবা বিক্রয় মূল্য আশেপাশের গ্রামের যে হাটগুলো রয়েছে এই হাটগুলো থেকে অনেকটাই কম প্রাইসে পাওয়া যায়। ডাকুমারা যে হাটটি, এই হাটের নামকরণ করা হয় বহু পূর্বে। ডাকুমারা এই হাটের নামকরণ করা হয় বহু পূর্বে। এখানে গ্রামের তথাকথিত সবার মুখে শোনা যায় এই হাটটি পূর্বে পর্যাপ্ত পরিমাণে ডাকাতে থাকতো এর আশেপাশে এবং এখানে প্রচুর পরিমাণে ডাকাতি সংগঠিত হতো। তো গ্রামের লোকের সহযোগিতায় অনেক কাল পূর্বে এখানে কিছু ডাকাত আহত এবং নিহত হয় তারা ডাকাতির সময় এবং পরবর্তী থেকে এই এলাকার নামকরণ রাখা হয় ডাকুমারা এবং যে হাটে রয়েছে বর্তমানে এই হাটটির নামও ডাকুমারা হাট। এটি একদম প্রধান সড়কের পাশে আর এই হাটে প্রচুর পরিমাণের পশুর আগমন ঘটে থাকে। 220 টাকা কেজি না? কি মুরগি? রাহামা মুরগিটা না? এগুলো কোন দেশে এগুলো? এখন তো আমরা জানি ব্রাহ্মা মুরগি, আমরা কিন্তু ব্রাহ্মা বলে কি। এটা কত মাস বয়স এগুলো? 6 মাস। 6 মাস, তাই না? এগুলো কেমন দাম, কেমন এই মুরগিগুলোর? এর দাম চাচ্ছি 2000 টাকা। 2000 টাকা পিস, তাই না? ডাকুমারা হাটে প্রচুর পরিমাণের মোরগ, মুরগি, বিভিন্ন দেশীয় এবং বিদেশি যে পশু পাখিগুলো রয়েছে এগুলো প্রতিনিয়তই পাওয়া যায় প্রচুর পরিমাণে। আশেপাশের যে পশুপ্রেমিকরা রয়েছে অথবা যারা পাইকার রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে এই পশু পাখিগুলো সংগ্রহ করে থাকে। এখানে মাত্র 80 টাকা একটি কবিতর পাওয়া যায় এবং এছাড়াও 2-3 হাজার টাকা দামেরও বিভিন্ন টাইপের কবিতর পাওয়া যায় এই ডাকুমারা হাটে। এখানে এই কবিতরগুলো ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। অনেক কম প্রাইসে এই পশু পাখিগুলো এই ডাকুমারা হাটে পাওয়া যাবে। কবিতরের বিশাল সংগ্রহশালা রয়েছে এই ডাকুমারা হাটে প্রতিনিয়তই। এই হাটটি প্রতি রবিবার সকাল 11টা হইতে বিকাল 5টা পর্যন্ত এই হাটটি বসে। ডাকুমারা হাটে যারা পাখি প্রেমিক রয়েছে তারা নিজেরাই এই পাখিগুলো পোষে এবং প্রয়োজন অনুসারে বাড়তি যে পাখিগুলো এগুলো বিক্রয়ের জন্য হাটে নিয়ে আসে। এখানে পুরাতন যে সাইকেলগুলো রয়েছে এই সাইকেল, ভ্যান, রিক্সা এর জন্য একটি অংশ রয়েছে যেখানে অনেক কম প্রাইসে এই নতুন পুরাতন সাইকেলগুলো ক্রয় এবং বিক্রয় করা হয়ে থাকে। খরগোশের যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলোর বিক্রয় মূল্য মাত্র 350 টাকা এবং বড় যে খরগোশগুলো রয়েছে এগুলোর বিক্রয় মূল্য মাত্র 500 টাকা। এছাড়াও হাঁস যেগুলো রয়েছে এগুলো 600 এবং 700 টাকায় মাঝারি মানের ভালো উন্নত মানের হাঁসগুলো পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন টাইপের
বনের যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো এখানে পাওয়া যাবে, যেগুলোর মূল্য 800 থেকে 900 টাকা। এছাড়াও রাজহাঁস পাওয়া যাবে মাত্র 1200 থেকে 1300 টাকার মধ্যে, মাঝারি টাইপের। এগুলো সবগুলোই গৃহস্থ যারা রয়েছে তাদের বাড়তি যে অংশটা থাকে পশু পাখির, এগুলোই কিন্তু প্রতিনিয়ত এই হাটে পাওয়া যায়। রাজহাঁস কত মুরব্বী? 2500 টাকা দাম যাচ্ছে করে। 2500। হ্যাঁ, বেচা কত? পেঁয়াজটা কত দিবেন কম? কত কম কত? আপনি কম কত দিবেন? ডাকুমারা হাটে ছোট ছোট যে হাঁসের বাচ্চা রয়েছে এগুলো 40 থেকে 50 টাকায় ক্রয় করতে পারবেন। আর এখানে সুবিধা এক পিস হাঁস, কবিতর যে কোনো কিছুই 1 পিস পাওয়া যায় এই ডাকুমারা হাটে। সাইকেল হাটি এবং পাশে যে কবিতর এবং পশু পাখির বাজার রয়েছে এর পাশেই কিন্তু রয়েছে ছাগলের বিশাল বড় একটি হাট। এই ডাকুমারা হাটেরই একটি অংশ। এখানেও মাত্র 5000 টাকায় একটি ছাগল পাওয়া যাবে মাঝারি মানের। এছাড়াও 8 থেকে 10,000 টাকায় মূল্যে অনেক সুন্দর টাইপের ছাগল পাওয়া যাবে এই ডাকুমারা হাটে। এখানে বগুড়ার প্রায় শহর থেকে এখানে কিন্তু ক্রয় করার জন্য, এছাড়াও আশেপাশের যে থানাগুলো রয়েছে এই থানাগুলো থেকেও প্রচুর পরিমাণে ক্রেতার সমাগম ঘটে এই ডাকুমারা হাটে। এখানে বিভিন্ন টাইপের গৃহস্থ এবং গৃহপালিত পশু পাখিগুলো তোলা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন পাইকার যারা রয়েছে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পশু পাখিগুলো এনে বিক্রয়ের ব্যবস্থা করে থাকে। হাটের যে কর রয়েছে বিভিন্ন পশু ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকটাই কম এখানে কর প্রদান করতে হয়। এখানেও পাশে রয়েছে একটি ছাগলের যে হাটের পাশেই রয়েছে আরেকটি গরুর যে ছোট সাইজের গরুগুলো অথবা বাছুরগুলো পাওয়া যায়, এখানে সেই হাটটি বসে পাশে। আর এগুলো বিভিন্ন এলাকা থেকে ট্রাকের মাধ্যমে, ছোট ছোট ট্রলির মাধ্যমে এই গরু ছাগলগুলোকে হাটে স্থানান্তর করা হয়ে থাকে। সেক্ষেত্রে এগুলোর যানবাহনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে পরিবহনের ক্ষেত্রে এবং আনার ক্ষেত্রে। যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রাইস রেঞ্জ 50 থেকে 70,000 টাকার মধ্যে এই গরুগুলো এই হাটে পাওয়া যায়। অনেকটাই সাশ্রয় মূল্যে এই হাটে এই গরুগুলো পাওয়া যায়, কারণ প্রতি গৃহস্থই তারা উৎপাদিত যে গরুগুলো থাকে তাদের খামারে অথবা বাড়িতেই তারা কিন্তু প্রতিনিয়তই এগুলো বিক্রয় করে থাকে। তারা অল্প মূল্যে ছোট টাইপের বিভিন্ন গরুগুলো ক্রয় করে 2-3 মাস নিজের বাড়িতেই এগুলো পালিত হয়ে পরবর্তীতে এই হাটেই এগুলো বিক্রয় করা হয়ে থাকে। সেক্ষেত্রে অল্প পরিমাণ প্রফিটেই এই গরু ছাগলগুলো সরবরাহ করে থাকে। গরু এবং ছাগল পরিবহনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ডাকুমারা হাটে। এখানে প্রচুর পরিমাণে ট্রলি, এছাড়াও অটো যে বড় সাইজের ট্রাকগুলো রয়েছে এই ট্রাকেই গরু ক্রয় এবং বিক্রয় করে বিভিন্ন থানাতে এগুলো সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও যারা পাইকার রয়েছে এই ট্রলির মাধ্যমে এই গরুগুলোকে হাটে স্থানান্তর করে থাকে। হাটে প্রচুর পরিমাণের দর্শক অথবা ক্রেতা বিভিন্ন জেলা থেকে সমাগম ঘটে প্রতিনিয়তই। প্রতিদিনই প্রচুর পরিমাণের গরু ছাগল বিক্রয় এবং ক্রয় হয়ে থাকে এই ডাকুমারা হাটে। এখানে ছোট বড় বিভিন্ন টাইপের গরু পাওয়া যাবে, যা সত্যি অতুলনীয় দাম এই ডাকুমারা হাটে। এখানে মাত্র 30,000 টাকায় ছোট সাইজের গরু পাওয়া যাবে, যেগুলোর অনেকটাই সুন্দর এবং
লাভজনক। এছাড়াও 70 থেকে 80-90 হাজার টাকার মধ্যেও মাঝারি মানের অনেক সুন্দর টাইপের গরু পাওয়া যাবে, যেগুলো গৃহপালিত এবং গৃহস্থরই এই গরুগুলো এই ডাকুমারা হাটে আনা হয়ে থাকে প্রতিনিয়তই। এছাড়াও বিদেশি যে গরুগুলো রয়েছে, বিভিন্ন ফিজিয়ান অথবা বিভিন্ন অস্ট্রেলিয়ান যে গরুগুলো, এগুলোও এখানে পাওয়া যায়, যেগুলোর প্রাইস মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে এবং অনেক সুন্দর সুন্দর ছাগল গরু পাওয়া যাবে এই ডাকুমারা হাটে। এই হাটে গৃহপালিত পশু পাখির পাশাপাশি বিভিন্ন টাইপের দৈনন্দিন ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে বাসার অথবা কাজের, এগুলোও কিন্তু পাওয়া যাবে এই ডাকুমারা হাটে। আর যে পণ্যগুলো, এই পণ্যগুলোর অনেকটাই কম প্রাইসে পাওয়া যায়, কারণ বিক্রেতা নিজে এগুলো তৈরি করে এবং তাদের জীবিকা নির্বাহের জন্য এগুলো সরবরাহ করে থাকে। এছাড়াও এই হাটে তরি তরকারি, এছাড়াও বিভিন্ন ফলের এবং বিভিন্ন সৌন্দর্য বিকাশিত বিভিন্ন গাছগুলো, নার্সারি যে গাছগুলো এই হাটে পাওয়া যায়। এই হাটে পাওয়া যায় না এমন জিনিস খুব কম পাওয়া যাবে। গ্রামেরই প্রায় জনেরই রয়েছে নিজস্ব পুকুর, আর এই পুকুর থেকেই একদম সতেজ মাছগুলোই সরবরাহ করা থাকে এই গ্রামীণ হাটগুলোতে। এখানে শহরের তুলনায় অনেকটাই কম প্রাইসে এই মাছগুলো পাওয়া যাবে, আর এগুলো অনেক টাইপের মাছের সমাগম ঘটে প্রতিটা হাটে। এছাড়াও কৃষক যারা রয়েছে তাদের প্রতিনিয়তই যে সবজি চাষগুলো করে থাকে, প্রতিদিন তারা এই হাটে এই সবজির কিছুটা অংশ সরবরাহ করে থাকে। তাদের দৈনন্দিন জীবনের যে খরচ, এই খরচটা এই হাটে এগুলো সরবরাহের মাধ্যমে চালিয়ে থাকে। তো অনেক টাইপের খাবার এই হাটে পাওয়া যাবে। তার মধ্যে মুখরোচক যে খাবারগুলো রয়েছে, জিলাপি, চানাচুর, বুন্দিয়া, এছাড়াও বিভিন্ন টাইপের যে পিঠাগুলো রয়েছে এই পিঠাগুলো পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে দড়ি টাইপের যে রয়েছে, দড়ি অথবা সুতলি, এছাড়াও জাল, এই টাইপের বিভিন্ন টাইপের পণ্যগুলো কিন্তু এই হাটে পাওয়া যাবে। যারা বগুড়া শহরের আশেপাশেই রয়েছেন তারা চাইলেই কিন্তু এই গ্রামীণ হাটগুলো ভিজিট করতে পারেন, কারণ গ্রামীণ হাটে একদম সতেজ বিভিন্ন টাইপের পণ্যগুলো পাওয়া যায়, যা সত্যি অতুলনীয় এবং এগুলোর বিক্রয়ের মূল্য অনেকটাই কম শহরের তুলনায়। তো সবাইকে আমন্ত্রণ রইল ডাকুমারা হাটে।